الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدقت يا رب العالمين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل مولانا ओ नए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जन्नतहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा। সবাই একটু জোরে বলেন লা ইলাহা লা ইলাহা। মেলে আখি কত দেখি
মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। লা ইলাহা লা ইলাহা, সবাই একটু জোরে বলেন লা ইলাহা। যেদিকে তাকাই মন ভরে না, নেয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাক ধরে সঙ্গীন। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাক ধরে সঙ্গীন। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। আলহামদুলিল্লাহ, বিশ্বের মানচিত্রে প্রায় শতাধিক দেশের মাঝে ছোট্ট একটি দেশ আমাদের এই সবুজ সোনালী মাতৃভূমি বাংলাদেশ। হাজারো গ্রাম বাংলার এই দেশের মাঝে অবস্থিত ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার অন্তর্গত বামন কুমার আলহাজ খোশ মোহাম্মদ সরকার নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে আলাদা করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর সেই বিশ্বনেতা আরো বড় গণিত দরুদ এবং সালাম, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। এজন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো শ্রেষ্ঠ জাতি হিসেবে একজন মুসলমানের সমাজের মধ্যে কোন কোন কাজগুলো করা উচিত। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দেন, এই সময়টুকুর মধ্যে যে আলোচনাগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের প্রতিটি মানুষকে আমলের নিয়তে কথাগুলো শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কথাগুলো যেন কুরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়,
আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্বাচিত কথামালা। আল্লাহ রব্বুল আলমিন তার এই ছোট্ট গোলামকে বলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলমিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কোরআনের একটা আয়াত শুনলে আমাদের কেমন লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, লান তাগদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের কোনো একটা আয়াত যদি তুমি শেখো, আল্লাহর কোরআনের কোনো একটা আয়াত যদি তুমি শোনো, আল্লাহর কোরআনের কোনো একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতার, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলে নামার মধ্যে লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণটা করবা কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ দেখলে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি বিষয়ের আলোচনা করেছেন। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। দ্বিতীয়, সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অন্যায় কাজের নিষেধ করতে বলেছেন, এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানায় নেই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ জাতি বানাইলেন, এখন আসুন আমরা মুসলিম হিসেবে কতটুকু শ্রেষ্ঠ জাতি হতে পেরেছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক এলাকার মধ্যে একটা লোক ছিল। এই লোকটার একটা অভ্যাস ছিল, ওই এলাকার মধ্যে যদি কোনো জায়গায় দাওয়াত হইতো, এই লোকটারে দাওয়াত দিলেও যাইতো, না দিলেও যাইতো। তো একদিন 3টা দাওয়াত, সকাল 10টায় একটা দাওয়াত, 12টায় একটা দাওয়াত, আবার দুপুর 2টায় একটা দাওয়াত। তো যেই কথা সেই অনুযায়ী সে সকাল 9টায় বাড়ি থেকে বের হয়েছে দাওয়াত খাওয়ার জন্য। আর সকাল 10টায় একটা দাওয়াত খাইছে, ওটা খাওয়ার পরে 12টায় আরেকটা খাইছে, ওটা খাওয়ার পরে আবার 2টায় একটা খাইছে। এখন এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে যদি 3টা দাওয়াত খায় আর পেটুক লোক, তাহলে তার পেটের মধ্যে কোনো জায়গায় খালি থাকে? কোনো জায়গায় খালি থাকে না। তো গলা পর্যন্ত খাবার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে আসতেছে, ক্লান্ত শরীর। রাস্তার পাশে দেখে যে একটা সুন্দর বট গাছ। চিন্তা করলো যে একটু জিরিয়ে নেই, একটু খাবারটা হজম হলে তারপরে আবার বাসার দিকে রওনা করব। তো যখনই বট গাছের ছায়ার নিচে বসেছে, ক্ষুধার্ত শরীর, তো হঠাৎ করে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যে গেছে, সারাদিন যে অনেক খাবার খাইছে, ওই খাবারগুলো মুখ দিয়ে অল্প বেরিয়ে আসে। পাশেই ছিল একটা পিঁপড়ার বাসা। ওই পিঁপড়ার বাসা থেকে একটা পিঁপড়া আসে, আবার ওই লোকের মুখ থেকে একটা ভাত নিয়ে আবার গর্তে যায়, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়। তো ঠিক দুপুর বেলায় ওই রাস্তার পাশ দিয়ে একটা ভদ্রলোক যাচ্ছে। আর ভদ্রলোক যাইতে যাইতে চিন্তা করলো, ক্যারে এই দুপুর বেলা, ভরা দুপুরে বট গাছের নিচে আশেপাশে মানুষ নাই, মানুষ মরে আছে, ব্যাপারটা কি? মানে এই লোক ওই লোকের কাছে গিয়ে বলতেছে যে, ভাই আপনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন? আর ওই লোকটা চোখ খুলে বলতেছে যে, ভাই অন্য কোনো জায়গায় কি দাওয়াত আছে? তাহলে চিন্তা করে দেখেন, এই অল্প সময়ের মধ্যে 3টা দাওয়াত খাইছে, তারপরে দাওয়াতের খোঁজে চোখ খোলে। সুতরাং বোঝা গেল আমরা মুসলমান হয়েছি খাওয়া পাগল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? খাওয়া যেখানে, মুসলমান সেখানে। যেখানে খাওয়া নাই, মুসলমান সেখানে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। সুতরাং আমরা যদি মুসলমান হইতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে এটা বলতেন না যে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু না এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং বোঝা গেল
আমরা নামে মুসলমান হয়েছি কিন্তু কাজে এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনাদেরকে কি কিছু খাওয়ানো লাগবে? যদি খাওয়ানো লাগবে তাহলে মনে করেন যে একটা একটা করে কিছু খাবার দেওয়া যায়, যাতে আপনাদের কণ্ঠটা একটু মনে করেন যে শক্ত হয়। আচ্ছা, একটু কোরআনের মাহফিলে যদি আপনি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামের তাকবীরগুলো জোরে জোরে বলেন, কোনো ক্ষতি আছে? কোনো লাভ আছে? লাভ আছে, কিন্তু কোনো ক্ষতি নাই। রসুল হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ কোরআনের মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামের তাকবীরগুলো জোরে জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটুকু সওয়াবে ভরপুর করে দিয়ে ওই সমস্ত মানুষের আমলে নামার মধ্যে লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল মুসলমান আমরা হইছি খাওয়া পাগল, কিন্তু আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণ আমরা তিনভাবে করতে পারি। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বাধা দিতে হবে। এখন আসুন, সৎ কাজের আদেশ করলে আমাদের কেমন লাভ, কিংবা অন্যায় কাজ দেখার পরে যদি আমরা বাধা না দেই তাহলে আমাদের কেমন ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কোনো মানুষ ভালো কাজ করে আর ভালো কাজ করার কারণে অন্য কোনো মানুষ যদি তাকে সাপোর্ট করে, সমর্থন করে, ওই মানুষটা ভালো কাজ করার কারণে তার আমলে নামার মধ্যে যতগুলো নেকি লেখা হয়েছিল, আর যেই মানুষটা তাকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, তাকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছিল, ওই মানুষের আমলে নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। পক্ষান্তরে এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, বদির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, যদি কোনো মানুষ খারাপ কাজ করার কারণে অন্য কোনো মানুষ তাকে সাপোর্ট করে, সমর্থন করে, ওই মানুষটা খারাপ কাজ করার কারণে তার আমলে নামার মধ্যে যতগুলো গুনাহ লেখা হবে, আর যেই মানুষটা তাকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করেছিল, যেই মানুষটা তাকে খারাপ কাজ করার জন্য বাধা দেয় নাই, ওই মানুষের আমলে নামার মধ্যে সম পরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, আপনি কি করলেন? ওই লোকটাকে দাওয়াত দিলেন যে ভাই আপনি নামাজ পড়েন, অন্তত ভাই আজকে আসরের নামাজটা আমার সাথে যায়া পড়েন। এই কথা শোনার পরে ওই লোকটা যদি আপনার সাথে নামাজে যায়, ওই মানুষটা নামাজ পড়ার কারণে তার আমলে নামার মধ্যে যতগুলো নেকি লেখা হবে, আপনি যে তাকে ভালো কাজের পথ দেখাইলেন, আপনার আমলে নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি একটা মানুষ গান বাজনায় যায়, আপনি তাকে গান বাজনায় যাওয়ার জন্য উৎসাহিত করলেন, ওই মানুষটা আপনাকে বলল যে ভাই আজকে আমি গান শুনতে যাব, আপনি তাকে বললেন না যে গান শোনা ঠিক না, আপনি তাকে বাধা দিলেন না, ওই মানুষটা গান শুনতে যাওয়ার পরে যতগুলো গুনাহ কামাই করবে, সেই গুনার একটা অংশ যে বাধা দিবে না, যে উৎসাহিত করবে, তার আমলে নামার মধ্যে লিখে দেওয়া হবে। সুতরাং বোঝা গেল অন্যায় কাজ দেখলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, আমরা দেখি যে ধর্ম যার যার উৎসব সবার, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমরা অনেকের মুখে শুনি যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা কি আসলে ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং আমি যদি আপনাদেরকে বলি যে বউ যার যার হক সবার, এটা আপনারা মানবেন? আমি যদি বলি যে পুকুর যার যার, পুকুরের মাছ খাবে সবাই, এটা মানবেন? আমি যদি বলি যে রিক্সা চালায় আর টাকা ইনকাম করেন আপনি, ওই টাকার ভাগ নেব আমি, আপনি মানবেন? সুতরাং বোঝা গেল ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেছেন,
কুলিয়া আইওয়াল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং যারা এই কথাটা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আসলে নিজের ফায়দা লোটানোর জন্য বলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল অন্যায় কাজ দেখলে সে যেই হোক আপনাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই?